বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতা লিখেছিলেন, যা এখন বাস্তব প্রমাণ দেখা দিচ্ছে। সম্মানের সাথে শ্রদ্ধা জানাই যে এত সুন্দর একটি কবিতা লেখার জন্য। আর কথাটি হচ্ছে, আমি কিন্তু বাড়িতে ছিলাম, তা বাড়িতে থাকার পর হয় আমাকে মেসেজ দিল যে চল ঘুরতে যাই। তা অবশ্যই আমি যেহেতু মেসেজ দিছে, দিনটা ছিল ঈদের দিন, তা চলো ঘুরতে যাই। তা ঘুরতে যাওয়ার পথে দেখা গেল যে একসাথে আমরা দুজন বাইরে হইলাম। বাইরে হওয়ার পথে দেখা যাচ্ছে তার কাছে কিন্তু তেল নাই, তার গাড়িতে তেল নাই, গাড়ি কিন্তু নিয়ে এসেছিল। তা গাড়িতে যেহেতু তেল নাই সেটা আমি বুঝলাম, কিন্তু যেতে যেতে দেখা গেল যে তেলের পাম্পে চলে গেলাম আমরা। আচ্ছা, তেলের পাম্পে যেহেতু আমরা চলে গেলাম, সেখানে সে পকেটে হাত দিল, দেখা যাচ্ছে তার পকেটে কোনো টাকা নাই। সেটা ভালো কথা, মানুষের পকেটে টাকা না থাকতেও পারে, সেটা স্বাভাবিক ব্যাপার। আর কিন্তু সেখানে তাকে সাহায্য করাটাই আমাদের ভুল ছিল মনে হয়, এটাই বাস্তব প্রমাণ দেখা দিচ্ছে আর কি। আচ্ছা, তাকে আমি আমার কাছ থেকে 300 টাকা চাইলো যে আমাকে 300 টাকা দিয়ে পরে দেবো এখন। আচ্ছা, পরে কিন্তু আমাকে দিতে চাইছে, কথাটা মনে থুন। আচ্ছা, 300 টাকা আমি তাকে দিলাম। দেওয়ার পথে তেল ভরাইলো 300 টাকা। আচ্ছা, তেল ভরাইলো, ভালো কথা। তারপর চলে গেলাম খয়ের পুকুরে। খয়ের পুকুরে গিয়ে সেখানে অনেক কিছু ঘুরলাম, দেখলাম, শেষ সেখানকার কথাই সেখানে শেষ। আবার গেলাম অষ্টপ্রহর, কিছু মানে সাইটে কষ্ট করা হচ্ছে, সেখানে আমরা গেলাম। সেখানেও গেলাম যে ঘোরা সেখানেও শেষ, একটু সাইটে আর কি। আর তারপর আমরা ঘোরাফেরা শেষ, বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে আসার পর তারপর কয়েকদিন তার সাথে দেখা নেই, প্রায় 1 সপ্তাহ হচ্ছে। 1 সপ্তাহ পর তার সাথে কোনো দেখা নেই। আচ্ছা, 1 সপ্তাহ পর আমি টাকাটা চাইলাম, আমি কিন্তু দিতে চাইছি। টাকাটা চাইলাম যে আমার টাকাটা দেখে নে। আচ্ছা, টাকাটা চাওয়ার সঙ্গে সে আমাকে বললো যে নাম্বারটা দে। আচ্ছা, নাম্বারটা পাঠিয়ে দিলাম, বিকাশ নাম্বার। আমাকে 100 টাকা পাঠিয়ে দিছে, আর 200 টাকা রেখে দিছে। এই যে 200 টাকা যে আমার রেখে দিল, আর 200 টাকা 400 টাকার বলে তেল ভরাইতে চলে গেছে। ভাই আমাকে বললো, এই যে মেসেজটা আমি দেখাচ্ছি, দেখেন। আচ্ছা, 400 টাকা যদি তেল ভরা চলে যায়, এটা মনে থন, তাহলে সেখানে আমরা ভরাইলাম 300 টাকা, সেই তেলটা কিন্তু এখনো ফুরায় নেই। তাহলে 400 টাকা কোথা থেকে আসলো, আমি এইটা বুঝতে চাই। আমার সাথে টাংফাং করা এত সোদা, ঠিক আছে? টাংফাং করা আমার সাথে পাঙ্গা নিও না, ঠিক আছে? পাঙ্গা নিয়ে কিন্তু আমার সাথে লড়তে পারবে না। আমি ভিডিওর মাধ্যমে অনেক কিছু বলে ফেলি, ঠিক আছে? সেটা কিছু কিছু বেয়াদব ছেলের জন্য এরকম হয়। আর তার কিন্তু মনটা একটু ছোট। কিরকম, আমার কিন্তু 20 টাকা খাওয়াইছে, আর পাই কিন্তু 30 টাকা খাইছে, ব্যাস 50 টাকার ব্যাপার। এখন এই টাকাটা সে আমাকে বললো যে 50 টাকা বাড়তি করেছে, তোকে খাওয়াইছি টাকা 20 টাকা, এন এত কিছু, ঠিক আছে? তা এটা যদি তুই বলবি তাহলে আমাকে খাওয়াইলি কেন, ঠিক আছে? আর আমার একটা কথা, আমি যাকে খাওয়াই 1 মিনিটের মধ্যে ওটা আমি বের করে ফেলি, মাথা থেকে আমি বের করে ফেলি। কেন বের করে ফেলি? এটা আমি আমার তরফ থেকে যখন খাওয়াই, ঠিক আছে, এটা কিন্তু কাউকে আমি বলি না যে আমি তোকে খাওয়াইলাম, হ্যান ত্যান এত কিছু, চলে গেল টাকা আমার নষ্ট হইলো, এরকম বলা ঠিক না। এরকম বলা ঠিক না, কারণ দেখা যাচ্ছে পরে তার মনে অনেক কষ্ট জাগে যে কেন যে আমি খাইলাম, আর পরবর্তীতে আমি তার 1 টাকাও খাবো না। এরকম মাথায় মানে কিছু কিছু অভিজ্ঞতা আসে, দেখা যাচ্ছে এরকম কিছু কিছু ছেলের জন্য কিন্তু হয়। আর ব্যাস এইটুকুরে ব্যাপার। আর তারপর হচ্ছে সে আমার কাছ থেকে 200 টাকা নিল তেল ভরার জন্য, কিন্তু 200 টাকার সেখানে তেল যায়নি, তেল গেছে 150 টাকার। আমরা গেছি আসছি 150 টাকার তেল ফুরে গেছে। আর সে বললো নাকি 400 টাকার তেল চলে গেছে, আমার কাছে 200, তার 300, 400 টাকার তেল চলে গেছে। 400 টাকার তেল কিন্তু চলে যায়নি সেখানে। সেটাও হয়ে গেল, আমার সাথে বিটলামও করছে, করুক। সে কিন্তু একজন, তার কথা বলবো না, আপনারা যদি সন্দেহ করে নিতে পারেন যে কোন ছেলেটি হতে পারে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আমি নাম বলবো না। তা যাই হোক, তারপর আরো কিছু বললো যে আমাকে নাকি মানে ওই যে মোবিল গেছে না, মোটরসাইকেলের মোবিল,
ওই মোবিলটাও ধরছে, মোবিল খরচ, গাড়ি ভাড়া, তেল খরচ, এগুলো ধরলে তো চলবে না। এগুলো তোমার কাছে তা কি হয়েছে, এগুলো ধরলে তো 1,000 টাকা যাবে, ঠিক আছে? এগুলো কিন্তু ধরতেছে, যে বললো যে এগুলো তো আমি ধরিনি, যে মোবিলের টাকা, তারপর হচ্ছে এই যে গাড়ি ভাড়া, তেল খরচ কিন্তু ধরছে। শুধু গাড়ি ভাড়া আর মোবিলটা, এই দুটা কিন্তু ধরে নেই। আচ্ছা, এগুলো ধরলে কিন্তু 1,000 টাকা আসে, সে আমাকে বললো। আচ্ছা, এত কিছু যদি তুমি ধরবে তাহলে আমাকে ডাকলে কেন? আমার কাছে সুশান ভাই, তুমি যদি 150 টাকা চাইতে বা 200 টাকা চাইতে, যে তেল খরচ দিয়ে যাতায়াত করবো, একটু তেল খরচ হবেই, এ গোটা টাকা পাইস দে, আর দিলাম হয় 150 টাকা বা 200 টাকা দিলাম হয়। কিন্তু পরে তুই যে চুরি করবি, এই চুরি করা থেকে আমাকে অনেক কষ্ট পাইছি, অনেক কষ্ট। মানে পরে আমি কিন্তু ওকে হাওলাত দিচ্ছি 300 টাকা, সেখান থেকে আমাকে 100 টাকা ব্যাগ দিচ্ছে। ব্যাগ দেওয়ার পরে সে পরে বলতেছে তেল খরচের কথা, তাহলে এটা চুরি কথা না? তুমি আগে আমাকে বললে, তুই বলতে হয় যে 200 টাকা খরচ হবে, দে 200 টাকা দে, তেল খরচ চলে যাবে। কিন্তু পরে সে চুরি করছে 200 টাকা, আমাকে ব্যাগ দিছে 100 টাকা, আর 200 টাকা নিয়ে নিচ্ছে। তেল খরচ কিন্তু 150 টাকা, এটা মাথায় থাক। আচ্ছা, যাই হোক, কিছু কিছু ছেলের জন্য এরকম কিছু হয়, আর তার সাথে আমি কথা বলি না এখন। কেন বলি না, এরকম জন্য কথা বলি না। আর যাই হোক, কিন্তু আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।